أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين صدق الله العظيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবী আমার গরিবানা বাদশাহী পাইয়া করিলেন না দোজাহানের নবী আমার খেজুর পাতার বিছানা আল্লাহুম্মা মুহাম্মাদি নামের মালা জপরে নিরবধি যতই জপই নামের মালা ততই রে আশিক হবি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ওই মদিনার ধুলাবালি চোখে মুখে মাখাইতাম যেথায় আছেন দয়াল নবী চরণ তলে লুটাইতাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, উলামায়ে কিরাম, পর্দার মা বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালকা জিকিরের মাহফিল জান্নাতের বাগানে বসার জন্য তৌফিক এনায়েত করেছেন, এজন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। যাদেরকে দাওয়াত দিয়েছেন সবাই আসতে পারছি কিনা তা ঠিক জানি না। এই মাহফিলের জন্য আল্লাহ পাক যাদেরকে কবুল করেছেন আল্লাহ পাক তাদেরকে এই রহমতের জান্নাতের বাগানে বসার তৌফিক এনায়েত করেন, সকলে আলহামদুলিল্লাহ। এই সম্পর্কে আল্লাহর হাবিব বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার পবিত্র জবান দ্বারা বলেন, লা ইয়াকুদু কাওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিmus সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। আল্লাহ নবীজি বলেন, যেখানে কি করা হয় গোলাকৃত ভাবে বসে মানুষ যেখানে কোরআনের কথা বলে,
হালকায় জিকির করে, আল্লাহর স্মরণ করে, দরুদ শরীফ পড়ে, ওই জায়গাটাকে, ওই মাহফিলটিকে আল্লাহর রহমতে ফেরেশতা পরিবেষ্টন করে রাখেন। চতুর্দিকে আল্লাহ ফেরেশতারা পরিবেষ্টন করে রাখে এবং তারা আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকে বান্দাদের পক্ষ থেকে, যে আল্লাহ তোমার বান্দারা তোমার নামের জিকির করতেছে, আল্লাহ তোমার তাওহীদ, তোমার একত্ববাদ, তুমি যে খোদা আছো, তোমার কথা আলোচনা করতেছি, তুমি তাদের গুনাহ খাতা মাফ করে দাও। সুবহানাল্লাহ। ইয়াজকুরুনা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহর বান্দারা তোমাকে স্মরণ করতেছে, বৈশা স্মরণ করতেছে, দাঁড়ায় স্মরণ করতেছে। তোমার বান্দারা তোমাকে স্মরণ করছে, আল্লাহ তুমি তাদের গুনাহ খাতা মাফ করে দাও। সুবহানাল্লাহ। লা ইয়াকুদু কাওম ইয়াজকুরুনা ইল্লা হাফাতুল মালায়েকা ওয়া গাশিয়াতুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। আল্লাহ ফেরেশতারা পরিবেশ চারদিকে চতুর্দিকে পাহারা দিতে থাকে এবং আকাশ থেকে আল্লাহর রহমত বৃষ্টির মতন বর্ষণ হইতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। কোন পর্যন্ত বর্ষণ হবে? এই মাহফিল যে পর্যন্ত আছে, আখির মোনাজাত হওয়া শেষ, আল্লাহ রহমতের দরজা বন্ধ হয়ে যাবে। জোরে সুবহানাল্লাহ। রহমত কি পরে থাকবে? পরে থাকবে না। প্রত্যেকটা মাহফিলের একটা শুরু আছে, একটা শেষ আছে, আছে না? শুরু থেকে রহমত বর্ষণ হইতে থাকে। যখন ওয়াজ নসিহত আল্লাহ রসুলের কথা শুরু হয়ে যায়, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া করে যখন মাহফিল শুরু হয়, তখন থেকে আল্লাহ রহমত বর্ষণ হইতে থাকে এবং আখিরি মোনাজাত যে পর্যন্ত শেষ না হবে এবং অজস্রে বৃষ্টির মতো রহমত বর্ষণ হয়ে যেতে। জোরে সুবহানাল্লাহ। এবং বান্দাদের গুনাহ খাতা আল্লাহ মাফ করেন। জোরে সুবহানাল্লাহ। এই জন্যই এইরকম রহমতের বাগানে অনেকেই আসতে পারে না, চার দোকানে বইয়া থাকে, গল্প করে, তাস খেলায়। এখনো দেখেন গা হাজারো মানুষ কি হয়েছে যারা দাওয়াত পায়, তার মধ্যে হয়তো 2-4 জন দেখেন গা মোবাইল খুলে তারপরে খেলায়, তার মধ্যে গেম খেলাইতেছে। হইতে পারেন এরকম? হইতে পারে এরকম করতে। তার মধ্যে আল্লাহ আমাদের বাইসা আনছেন এই আজকের এই মাহফিলের জন্য। আমরা সকলেই, আমি কোরআনুল কারীম থেকে একটু তেলাওয়াত করেছি, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহকে ডাক দিলে আল্লাহ পাক ডাকের জবাব দেন। জোরে বলি সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ পাক ডাকের উত্তর দেন, জবাব দেন। আমরা যারা আছি, আমরা যারা পিতা হয়েছি, আপনাদের সন্তান আছে, নাতি নাতকুর আছে, আচ্ছা সন্তানেরা বাবা বলে ডাক দিলেন, আপনি উত্তর দিবেন না? বাবা বলার আগে উত্তর দিবেন? আগে কি শর্তটা কি? ছেলে মেয়ে ডাক দিবে, আব্বু বলে ডাক দিবে, বাজান বলে ডাক দিবে, হ্যাঁ। তারপরে উত্তর দিয়ে বাবা ডাকো কেন, আব্দুর রহিম ডাকো কেন, রহিমা ডাকো কেন? কথা কি বুঝাইতে পারছি? তা উত্তরটা তো আসবে কি পরে, আগে ডাক দিতে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোন বলে ফাযকুরুনি, আমাকে ডাকো। পরের শব্দ হলো আযকুরুকুম, যখন ডাকবা। কথা হলো যখন ডাকবা, পরে আমি আযকুরুকুম, যারা ডাকবা সবাই আযকুরুকুম বহুবচন, আমাকে ডাকো। পরে আল্লাহ পাক উত্তর দেন আযকুরুকুম, কুম মানে বহুবচন, সব। যখন আমাকে ডাকবা সঙ্গে আমি তোমাদের ডাকের উত্তর দেব। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ডাকের উত্তর দেন। আল্লাহকে ডাকলে আল্লাহ পাকের ডাকে সাড়া দেন। হ্যাঁ, কিন্তু আল্লাহকে আমাদের মতো দেখা যায় না। হ্যাঁ, এই কারণেই ওই আল্লাহ পাকে ডাক দিলে ডাকের উত্তর দেন, সাড়া দেন। এই জন্যই আল্লাহ পাক বলেন বিল গোদাল আসল, আমাকে সকাল সন্ধ্যায় ডাকো। কিন্তু মানুষ তো ডাকতে পারে না, 8টা-9টা পর্যন্ত মানুষ ঘুমাই থাকে। আছেন এরকম মানুষ? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে যায়, জামাতে যায়, তাদের কথা ভিন্ন। হ্যাঁ, যারা যায় না তারা তো আরামে শুয়ে থাকে। আছেন এরকম মানুষ? আর আরামে শুয়ে থাকে। এই জন্য তো মসজিদে, অনেক মসজিদে ইমাম সাহেব আর 2-1 জন মানুষ কখনো হয়। তাছাড়া অনেক মসজিদে আমাদের এলাকাতেই আছে ইমাম সাহেব একলা একলা নামাজ পড়ে। কথা বিশ্বাস হয় না? এরকম মসজিদের চারদিকে কত বাড়ি আছে, এরকম হয় কেন? এরকম হয় মানে কি, তার কলম মুর্দা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলেন হাদিসের মধ্যে, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউম মিন কাল বাইতিল খারিফ, যার অন্তরে কোরআনের কিছু অংশ নাই, ওই ঘরটা হলো উজার ঘর। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছে উজার ঘর মানে ঘরের মধ্যে কিছু নাই, খালি ঘর। যে ঘর খালি ঘর আছে, খালি ঘরের মধ্যে কি থাকে? ভূত আর পেতনি থাকে। খালি ঘরের মধ্যে কি থাকে? আবর্জনা, ভূত পেতনি। বিশ্বাস হয় না? ঘরের মধ্যে ঝনঝন করবো, যাই পারবেন না।
2, 4, 5, 50 বছর পরে ঘর আছে, ভালো ঘর আছে, যে থাইয়া দিন, অবস্থাটা হয় কি? কেউ কেউ ডরাইয়া মরবেন। ও সমস্ত ঘরে খালি থাকে না, ভূত থাকে। এই যে মানুষের কলবের মধ্যে কি থাকে? শয়তান থাকে। কলবের মধ্যে আল্লাহর জিকির না থাকলে, কোরআন না থাকলে, নামাজ না হলে কলবের মধ্যে কি থাকে? শয়তান বসা থাকে। এই যে আল্লাহ নবী বলেন, আশ-শাইতান জাসিমুন আলা কলবি বানি আদম ইযা যাকারাল্লাহ খানাস ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। শয়তান মানুষের কলবের মধ্যে বসে থাকে। ইযা যাকারাল্লাহ, যখন আল্লাহর বান্দা আল্লাহ জিকির করে, সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যখন বলে, সুবহানাল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ মহাপবিত্র। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি এই সুবহানাল্লাহ বলবেন, এখানে বসে এই সুবহানাল্লাহটা আল্লাহ পাকের দরবারে চলে যায়, সাথে সাথে চলে যায়। সুবহানাল্লাহ পাকের কাছে যাওয়ার পরে ওখান থেকে ব্যাক করে এসে আপনার কলবের মধ্যে বাড়ি খায়। জোরে কোন সুবহানাল্লাহ। যে অমুকেই সুবহানাল্লাহ বলছে। 10 কোটি মানুষ যদি সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ ব্যাক করে আল্লাহ পাকের কাছে, ওখান থেকে ব্যাক করে আবার তার কলবের মধ্যে বাড়ি খাবে। জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর মানে হলো পবিত্র, মহাপবিত্র। পবিত্র কাকে বলে? হ্যাঁ, সুবহানাল্লাহ পবিত্র করে আপনাকে আমাকে। কারণ আমার আপনার কলব হলো অপবিত্র, নাপাক, জং ধরে গেছে। লিকুল্লি শাইইন সাকালা সাকালে কুলুবি যিকরিল্লাহ। আল্লাহ নবীজি বলেন, প্রত্যেক জিনিসে জং ধরে, জং ধরে যায়। তাকে পরিষ্কার করার জন্য রেত লাগে। রেত দিয়ে ঘষা দিলে সে কি হয়? জং ছুটে যায়। জং ছুটে না? রেত দিয়ে ঘষা ছাড়া কি জং যাইব? যাবে না। এইখানে ঘষণ লাগে। এই জন্যেই রেত দিয়ে ঘষা দিলে জং ছুটে যায়, জিনিসটা ভালো হয়। ওইরকম কলবের মধ্যে জং ধরে, নামাজ কালাম না পড়তে পড়তে, জিকির না করতে করতে, পিতা মাতা খেদমত না করতে করতে, হ্যাঁ, নামাজ কালাম ছাইরা দিতে দিতে কলবটাই এত শক্ত হয়, মা বাপ কেউ মানে না। কি কথা বুঝাইতে পারতেছি না? মা বাপ কেউ মানে না। ছেলে সন্তান আছে, পিতা মাতার সঙ্গে বেয়াদবি করে, করে না? করে। এর কারণটা কি? ওর কলবের মধ্যে শয়তান ঢুকছে। হ্যাঁ, আর শয়তান ঢুকলে তারে ভালো কাজ করতে দেয় না তো, শয়তান খারাপের মধ্যে নিয়ে যায়। এই জন্য ওই খারাপের দিকে ভালো দিকে যাইতে হইলে আল্লাহ পাককে নিজে, আল্লাহ পাক বলছেন, দুনিয়ার কোনো মানুষ বলে নাই, আমার নবী বলেন নাই, আল্লাহ পাক বলছেন বিল গুরদুল্লাহ আসল আশিস বকরত ওয়াসিলা। কোরআন শরীফ বিভিন্ন জায়গায় তোমরা সকাল সন্ধ্যায় আমি আল্লাহকে নিয়ে বসো, আমি আল্লাহ জিকির করো। তেমন প্রশ্ন করতে পারলেন, খালি সকাল সন্ধ্যায় জিকির করুন, তাছাড়া জিকির কোন যাইব না? হ্যাঁ যাবো, সারাক্ষণ যাবে, উঠতে বসতে চলতে ফিরতে। এটা আল্লাহ একটা সবকের একটা ক্লাস দিয়ে দিছেন, সকাল সন্ধ্যায় আমাকে নিয়ে বসো। কেন বসবা? এই জন্যই বসবা, তোমাকে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার দেহ, এই তোমার দেহ তরিটা আমি চালাই দিছি। এইখানে তুমি তোমার অফিস আদালত, কল কারখানা, দোকানপাট সব তুমি চালাইতে পারছো। আমি যদি তোমার এক সাইড অবশ করে দেই, তোমার মুদির দোকান চলবে না। কথা বুঝাইতে পারছি? আমি যদি তোমার একটা চোখ অন্ধ করে দেই, সাইড অবশ করে দেই, তোমার ওই লক্ষ কোটি তোমার মিল কল কারখানা তুমি চালাইতে পারবা না। তোমাকে আমি সুস্থ রেখে দিছি, বিদায় 12 ঘন্টা তোমাকে সুস্থ রাখছি। এই সময় বসো, আমার শুকরিয়া জ্ঞাপন করো। জোরে সুবহানাল্লাহ। আর সকালবেলা শুকরিয়া জ্ঞাপন করার জন্যই তোমার হুয়াইছিলাম। যারা দোয়া জানে তারা দোয়া পড়ে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। সকালবেলা ওইটা দোয়া পড়ে, আল্লাহ আমি তো মরে গেছিলাম, এরপরে আপনি আমার উঠাইছেন। হ্যাঁ, তাই কারণেই শুকরিয়া জ্ঞাপন করে। আর যারা দোয়া জানে না তারা তো দোয়া পড়া পারে না। এই কারণে আর নাওমু কাল মাউত, আল্লাহ নবীজি বলেন, ঘুম হইল মৌতের সমতুল্য। জোরে কান সুবহানাল্লাহ। মৌত হলো ঘুম হইল মৌতের সমতুল্য। আল্লাহ পাক দয়া করে সকালবেলা আপনার আমার উঠাই, তাই আমরা উঠতে পারি। আর যেই ঘুমাইলাম, এই ঘুম যদি আল্লাহ পাক দেহে থেকে রুহটা বাইর করে নিব, আপনার বিবিও জানবে না, ছেলেও জানবে না, তাই শুইছে আর উঠে নাই। হইতে পারে না? পারে না? আমার ছাত্র জীবনে আমি লেখাপড়া করছি যে বাড়িতে থাইকে ভাত খাইছি, ফরিদপুরে। ও বাড়ির জামাই একজন আলেম, আলেম মানুষ, এই তহসিলদার অফিসে চাকরি করতো, তহসিলদার ছিল, চাকরি করতো। চাকরি করে যে ডেলি অফিসে যায়, একদিন আর দরজা খুলে না, 8টা বেজে গেছে। স্যার অফিসে যাবেন না? অন্য বাড়ির, অন্য পাশের রুমের লোকেরা, স্যার আর ওঠে না, দরজা খটকাটায় আর ওঠে না। প্রতিদিন সকালবেলায় ফজরের নামাজ পড়ে, একটা নামাজের বাসও পাইলো না,
আকামতুন দিল না, দরজাও খুললো না, স্যার অফিসেও যায় না। ব্যাপারটা কি? আঘাত করছে, স্যারের কথা কয় না। এরকম তো আপনাকে প্রত্যেকের বাড়ি সন্দেহ হবে, হবে না? যদি এরকম থাকে, দরজা দিল তো একটা কথা কইব, শব্দ দেব, রিপিট আসবে, কোনো রিপিট আসতেছে না, তখন কি সন্দেহ হয়? তখন কি করে? দরজা ভাঙ্গে। কি করে? ভাঙ্গে না? দরজা ভাঙ্গে ভিতর যায় দেয়, অথবা বেড়া গাইটা ঢুকে, যেভাবে হোক ঢুকবে না। দুইটা দেখে যে সোজা হয়ে উনি শুয়ে রয়েছে, এই দেশে আর নাই। এটা বাস্তব জীবনের কথা বলতেছি। এখানে আল্লাহ নবী বলেন আন্নামুকাল মউত, তোমার ঘুম হয়তো মৌতের সমতুল্য। প্রতিদিন সকালবেলা আল্লাহ উঠায়, জাগ্রত করে, তাই নাই এত ভালোবাসা, এত মহব্বত, প্রীতি, ব্যবসা বাণিজ্য, চুরি ডাকাতি, খুন, রাহাজানি, ছিনতাই, লুণ্ঠন, সব কিছু করা হয়। আর যদি না উঠাইতো, চুরি ডাকাতি চলতো, নামাজ চলতো, কোরআন পড়া চলতো? চলতো না। আল্লাহ দয়া করে মায়া করে উঠায়। এই জন্য আল্লাহ পাক বলেন আমাকে নিয়ে বসো, এখন আমার শুকরিয়া জ্ঞাপন করো, যেহেতু আমিই তোমাকে উঠেছি। জোরে বলে সুবহানাল্লাহ। আর যদি না উঠাইতো তাহলে কি আর কি উঠতে পারতাম? আর উঠতে পারতাম না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক মানুষেরই মৌতের শরবত পান করা লাগবে। কেউ মৌতের হাত থেকে রেহাই পাবে না। রেহাই যখন পাবে না, তাহলে যাওয়া যখন লাগবেই কবে, তাহলে কিছু না কিছু সম্বল নিয়ে যাওয়ার দরকার। আপনি যত বড় শিক্ষিত মানুষ হন, যত ভদ্রলোকী হন, খালি হাতে গেলে আপনার ঈদের বাজার জিটকা যায় করা পারবেন না। ওই 3 বোর শাড়ি আর 10 জন নাতি নাত করে সদাই ঈদের দিন ঈদের আগের দিন আসবো না, কথা কন না? টাকা লাগবে না? টাকা ছাড়া আপনাকে বাণিজ্য করতে পারবেন না। দুনিয়ার বাণিজ্য করতে যেমন টাকা পয়সা লাগে, ওইরকম কবরকে আলোকিত করতে হলে আখেরাতের বাজার সদাই লাগবে। সুবহানাল্লাহ। ওই আখেরাতের বাজার হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমার মধ্যে কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা আরশে আজিমে লেখা আছে। ওই কলেমার আরশে আজিমে লেখা আছে 400 বছর বইরা কলেমা লিখলো লা ইলাহা ইল্লাল্লাহ। লেখার পরে 400 বছর পরে আল্লাহ দেখে আমার নামের সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই। কলমকে জিজ্ঞাসা করলো, কলম কি করলা? আমি তো তোমাকে লিখতে বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি কেন আমার নামের সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখো নাই? কলম বলে আল্লাহ গো, তুমি তো লা শরীকা লাহ, তোমার কোনো শরীক নাই, তোমার নামের সাথে আবার কার নাম বসাবো? বলে লেখো ওই নাম হইলো আমার বন্ধু যাকে সৃষ্টি করলে, সৃষ্টি না করলে আমি আসমান জমিন আরশ করছি লৌহ কলম, কলম আমি তোমারে সৃষ্টি করতাম না। জোরে বলেছিলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশে আজিমে, আল্লাহ পাকের আরশে আজিমে হে লৌহে মাহফুজের মধ্যে লেখা রয়েছে 800 বছর বইরা খালি কলেমাই লেখছে। প্রথম লেখছে লা ইলাহা ইল্লাল্লাহ 400 বছর, পরের 400 বছর ওই কলেমার সঙ্গে জোড়া দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নাম যখন দেখেছে আপনার আমার আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম যখন পৃথিবীর বুকে আসে, একটু দান ভুল করেছিলেন, অন্যায় করে নাই, গুনাহ করে নাই। একটু দান ভুল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালামকে বেহেশত থেকে দুনিয়ার বুকে নামাইয়া দিয়েছেন। কুদরতি ভাবে নামাইয়া দিয়েছেন, পৃথিবীর মুখে আসছেন। একদিন নয়, 2 দিন নয়, সেদিন সূর্য ছিল না, সূর্য সেদিনকে উঠে নাই। দুনিয়া, গোটা দুনিয়া অন্ধকার অন্ধকার ছিল, কিছুই দেখতে পাওয়া যায় না। এই দুনিয়ার মধ্যে, অন্ধকারের মধ্যে বাবা আদম আলাইহিস সালাম সিংহল থেকে হাঁটতে লাগলেন, কাবার দিকে হাঁটতে লাগলেন, যাইতে লাগলেন মক্কার দিকে। আর জিদ্দাতে মা হাওয়া আলাইহিস সালামকে নামাই দিয়েছে জেদ্দাতে। জেদ্দা থেকে তিনি হাঁটতে হাঁটতে আরাফার ময়দানের দিকে যাচ্ছেন। দুইজনই 350 বছর, কোন কিতাবে লেখে 300 বছর, কোন কিতাবে 350 বছর। দুইজনে হাঁটার পরে আরাফার ময়দানে জাবালে রহমতে আপনারা দেখতে পাবেন বড় একটা উঁচু একটা সাদা একটা স্তম্ভ আছে, বর্তমানে সুন্দর করেছে। ওই স্তম্ভের ওইখানে বাবা আদম আলাইহিস সালাম গেলেন, হাঁটতে হাঁটতে কিছুই দেখা যায় না। আর মা হাওয়া আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে আসে। ওইখানে আসার পরে আমার কুতুব, আমার মুর্শিদ, আমার শায়েখ জনাব আল্লাহ সিদ্দিক সাহেব তার জবান দ্বারা শুনেছি, তিনি বলেছেন যে তিনি জবান দ্বারা বলছেন দুইজন যখন আগায় আসার আস্তে আস্তে একজনের
কাছে আর একজনের কাছে, দুইজনের কাছে মনে হলো সুতার মতো কি যেন একটু নড়াচড়া করে, জোরে কন সুবহানাল্লাহ। অন্ধকার তো, কালো সুতার মতো কি যিনি নড়াচড়া করে, চোখে একটু ধরা ধরা পড়ে। এইভাবে দুইজন আগিতে আগিতে অন্ধকারের মধ্যে দুজন একত্রিত হয়ে গেছে, জোরে বলি সুবহানাল্লাহ। একজন আর একজনকে ধরে কাঁদতে লাগলেন, বহু কান্নাকাটি করতে লাগলেন। এরপরে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। প্রথম মুনাজাত আপনারা প্রতিদিন যারা নামাজ কালাম পড়েন, দোয়া দরুদ পড়েন, বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রথম মুনাজাত বাবা আদম আলাইহিস সালাম এই মুনাজাত করছেন, আল্লাহ কবুল করে নিয়েছেন। ওই কথা কবুল করার পরে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ওই মুনাজাত আবার পাঠিয়ে দিন, জোরে বলি সুবহানাল্লাহ। রব্বানা মানে আমাদের প্রভু, আমি এবং হাওয়া দুইজন, রব মানে প্রভু, রব্বানা দুইজন বহুবচন হয়ে গেছে। এই দুইজনে আমরা অন্যায় করেছি, জুলুম করেছি আমাদের নফসের উপরে। আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা, নফস মানে আত্মা বা রূহ, রুহের উপরে, আমাদের নফসের উপরে আমরা নিজেরাই জুলুম করেছি। আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ আমরা তোমার কাছে ফিরে গেলাম, তওবা করলাম। ওয়া তারহামনা, আল্লাহ তুমি তোমার রহমত আমাদের উপর বর্ষণ করো। ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তোমার রহমত যদি আমাদের উপরে বর্ষণ না করো, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমরা হালাক হয়ে যাব। বিদায় আল্লাহ তুমি তোমার রহমত আমাদের উপরে বর্ষণ করো, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর রহমত হইল। এরভাবে বাবা আদম আলাইহিস সালাম দোয়া করতে লাগলেন, দোয়া কবুল হয় না। এরপরে বাবা আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমার ওই আসমানে তোমার নামের সঙ্গে যার নাম বেহেশতে থাকাকালীন আমি দেখেছি, আল্লাহ তোমার ওই বন্ধুর নামের উসিলায় আমাদের দোয়া আল্লাহ তুমি কবুল করিয়ে লও, জোরে বলি সুবহানাল্লাহ। বাবা আদম আলাইহিস সালাম বলতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি নাই, জোরে বলি সুবহানাল্লাহ। যেই মাত্র বলেছে ওই নামের উসিলায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলায় আল্লাহ আমাদের এই অপরাধগুলি তুমি ক্ষমা করিয়ে দাও। আল্লাহর সাথে সাথে বাবা আদম আলাইহিস সালাম হাওয়ার সকল অন্যায় অপরাধ ক্ষমা করিয়া আল্লাহ তাদের মাফ করিয়া দিলেন, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা। একটু পানি খাওয়াই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। এদিকে এদিকে ওদিকে নাই, এদিক পানি এদিকে দাও, কৃষ্ণ কর মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা